তো গাইস দেখো, পিঠাগুলো সবগুলো পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে। তো একেবারে গরম গরম পিঠা খেতে কিন্তু খুবই অসাধারণ, অনেক গরম পিঠাগুলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, এখানে আমি ভাঙানো চালের গুঁড়া নিয়ে নিছি। তো যেহেতু তালের সিজন চলতেছে, তো সেই ক্ষেত্রে ছোট বড় বাঙালির সবারই কিন্তু পিঠাটা খুব পছন্দ। তো তার জন্য আমি এই চালের গুঁড়িটা নিয়ে নিছি ভাদ্র মাসের পিঠা খাওয়ার জন্য। তো আজকে আমি তৈরি করব পোয়া পিঠা, যেটাকে বলে তেলের পিঠা। সেই পিঠাটা আজকে আমি তৈরি করব। আর পিঠা খেতে আমাদের ঘরের সবাই পছন্দ করে, আমার অনেক ভালো লাগে। তো তার জন্য এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা, তোমরা চাইলে আটাও ব্যবহার করতে পারো। তো আমি ময়দা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দিবে, কারণ কেউ মিষ্টি কম খায়, কেউ বেশি খায়, সেই অনুযায়ী দিবে। তো শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। তো গাইস, পিঠা আমি গোলাবো এই তালের রস দিয়ে। যেহেতু তালের পিঠা, তালের রস ছাড়া কি জমে? তো তালের রস দিয়ে আমি ভালোভাবে পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। তো দেখো, তালের রসটা আমি সম্পূর্ণ দিয়ে দিছি। তো খুব ভালোভাবে আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। এখানে পানি লাগতে পারে, তো পানি দিব। তো তালের দিনে তালের পিঠা খেতে কার না ভালো লাগে? তো তালের সিজন আসলে কিন্তু আমার ভালো লাগে, কারণ সব পদের সব রকমের পিঠা খাওয়া পড়ে, তার জন্য। তো আমি এইভাবে ব্যাটারটা এমনভাবে গোলায় নেব যাতে চিনিটা গলে যায়। দেখো, পিঠার ব্যাটারটা পারফেক্টলি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এটা 10-15 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো, কারণ রেস্টে রাখলে ভালো হয়। পিঠার ব্যাটারটা আরেকটু ফুলবে, আর ফুললে কিন্তু ব্যাটারটা অনেক ভালো হয় পিঠাগুলো ভাজতে। তো 10-15 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। তো গাইস দেখো, 15 মিনিট পর পিঠার ব্যাটারটা কতটা ফুলে উঠছে, আর মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে। তো আমি সামান্য একটু পানি অ্যাড করব, তারপরে পিঠার ব্যাটারটাকে একটু ভালোভাবে ফেটে নেব, তারপরে পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো ভাজার জন্য এখানে আমি তেল বসায় দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পিঠা। দেখো, পিঠাটা ফুলে উঠছে। তো গাইস দেখো, পিঠাটা হয়ে গেছে। তো এখন আমি তুলে নেব। তো
আরেকটি পিঠা আমি ছেড়ে দেব। দেখো এই পিঠাটাও হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। তো গাইস দেখো পিঠাগুলো, সবগুলো পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে। তো একেবারে গরম গরম পিঠা খেতে কিন্তু খুবই অসাধারণ, অনেক গরম পিঠাগুলো। তালের পিঠা খেতে কিন্তু অনেকই মজা, কারণ ভাদ্র মাস যেহেতু চলতেছে, আর এই সিজনে রকমারি পিঠা কিন্তু আমরা খেতে পারি। যে কোনো পিঠা, অনেক রকমের পিঠা আছে, সবগুলোই কিন্তু আমরা তৈরি করে খেতে পারি। তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।